জয় মা দয়াময়ী, জয় মা দয়াময়ী, জয় মা দয়াময়ী। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা দয়াময়ী, মায়ের আশীর্বাদ অবশ্যই সকলের বর্ষিত হোক। দেখো আজকে কিন্তু আমি মায়ের মন্দিরে পুজো দিয়ে নিয়েছি। আজকে কিন্তু শনিবার, ঠিক আছে? আজকে কিন্তু 30শে আগস্ট শনিবার মায়ের পুজো করে নিচ্ছি। দেখো এতদিন কিন্তু আমার মোবাইলের প্রবলেমের জন্য, ব্যস্ততা মোবাইলের প্রবলেম দুটোই রয়েছে, যার জন্য কিন্তু আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি বা ভিডিও দেইনি, ঠিক আছে? আজকে দেখো একটু সকাল সকাল বা দুপুর বলতে পারো, এটা দুপুর, এই টাইমে আজকে আমি দুপুর কিন্তু মায়ের পুজো করে নিয়েছি। কারণ অন্য দিন দেখো আমার কিন্তু সন্ধ্যা হয়ে যায়। তো আজকে কম ফুল পেলেও অন্য দিনের তুলনায় একটু বেশি পেয়েছি। বর্ষার কারণে জানোই তো ফুল কম ফুটছে এই সময়, চারিদিকে ফুলের অভাব, আর ফুলেরও প্রচুর দাম বেড়ে গেছে। ফুল কিনি না বললেই চলে, গাছের ফুল দিয়ে চালিয়ে দিই। তো দেখো আজকে মায়ের হাতে দেওয়ার জন্য এই ফুল ছোটো সাইজের ফুটেছে, ফুলটা অনেক বড় হয় গোলাপি ফুলটা। তো দেখো মায়ের 2 চরণে ফুল দিয়েছি, হাতে গোলাপি ফুল, ঘটেও জবা ফুল দিয়েছি। জবা ফুলগুলো খুব কমই ফুটছে। তো বলছিলাম এই যে দিনের বেলা, দেখো এই যে দিনের বেলা মায়ের মন্দিরে পুজো দিয়ে নিয়েছি। আর এই কয়দিনে এত ঘাস জঙ্গল হয়ে গেছে, বৃষ্টিতে তাও ঘাস নষ্ট হয়েছে, না হলে এত জঙ্গল হয়ে গেছিলো না। এই দেখো পীর বাবার যে গাছটা ছিল সেটা তো পড়ে গেছে, তোমরা জানো। তাও পীর বাবার কৃপায় গাছটা, মানে অলৌকিক লীলা, পড়ে যাওয়ার পরেও গাছটি বেঁচে আছে এখনও, ঠিক আছে? তো তার উপর দিয়েও জঙ্গলে ঢেকে গেছে, তাও এখন দেখা যাচ্ছে। আর দেখো আশেপাশে এত জঙ্গল, প্রচণ্ড পোকামাকড়, জানোই তো মায়ের সব পাহারাদাররা থাকে, শিয়াল, তারপরে সাপ কোপ, জানোই তো তোমরা সকলে, মায়ের মন্দিরে সাপ অলরেডি থাকে, ঠিক আছে? তো দেখো আকাশ কিন্তু খারাপ, চারিদিকে জল জমেছে, কাদা জমে গেছে। সেই কাদা পার করে আমাকে আসতে হয় মায়ের মন্দিরে, প্রচুর কাদা। তো দেখো মাকে কিন্তু দূরের থেকে অনেক সুন্দর লাগছে, ঠিক আছে? তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর লাগছে মাকে। মায়ের মুখটা মিষ্টি, মনে হচ্ছে মা বাইরের দিকে তাকিয়ে আছে, এত সুন্দর লাগছে মাকে। আজকে মিষ্টি মা, সোনা মা কিন্তু দেখো এর মধ্যেও কিন্তু অনেকের মনস্কামনা পূর্ণ করেছে। তারপরে দেখো শনিবারের পরে এটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি একদম রবিবার, রাধা অষ্টমীর দিন, ঠিক আছে? দুটো ভিডিও একসাথে জোড়া করে তোমাদেরকে দেখাচ্ছি, দুটো ভিডিও একসাথে জুড়ে নিয়েছি, ঠিক আছে? আর কম ফুল, জানোই তো আজকে একটু সন্ধ্যার সময় পুজো দিলাম, কারণ রাধা অষ্টমী, জানো রাধা অষ্টমী, তো সন্ধ্যায় পুজো দিচ্ছি আজকে। আর আজকে ভোগ সেরকম মানে প্রিপারেশন ছিল না রাধা অষ্টমীর পুজোর, তো মনে হলো বাড়িতে তালটাও ছিল, তালটা বেকার নষ্ট হচ্ছে, তো আমি তো বানাতে পারি না। আজকে ফার্স্টে মোবাইল দেখে বানালাম, কেমন হয়েছে না হয়েছে জানি না। তো রাধা অষ্টমীর দিন আমার কোনো পুজোর প্রিপারেশনই ছিল না, তাও মনে করো রাধারানীর কৃপায়, তো ভগবানেরই ইচ্ছে। তো সেই তালটা দিয়ে আমি ফার্স্ট আজকে তালের বড়া বানালাম, চেষ্টা করলাম। তারপরে সব দেবদেবীকে পুজো দিলাম। রাধাকৃষ্ণের ছবিতে একটু মালা, ফটো বা পট যেটা বলা হয়, সেটাতে মালা দিয়েছি রাধাকৃষ্ণকে। তো সম্পূর্ণ গোটা আসনটা ফুল চরণে তুলসী পাতা দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দুজনকে, একদম জীবন্ত দুজনে দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে। যুগল মিলন রাধাকৃষ্ণের, এত সুন্দরভাবে মালাটা আমার নিজে হাতে বানানো মালা। আর এই দেখো বৃন্দে দেবী বা তুলসী মহারানী বলতে পারো, তাকেও ভোগ দিয়েছি। আজকে চেষ্টা করলাম ফার্স্ট টাইম তালের বড়া বানিয়ে ঠাকুরকে দেওয়ার। আমি প্রথমবার আজকে যেহেতু বানিয়েছি, তাই আগে ভগবানকেই দিলাম। দেখো রাধাকৃষ্ণকে এই মালাটা পরিয়ে খুবই সুন্দর লাগছে, আমার নিজের হাতে বানানো মালা। আর গোটা আসনটাই ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। লক্ষ্মী নাইকে সুন্দর করে পুজো দিয়েছি। পুজোর পরে তোমাদেরকে ভিডিও করছি, দেখো। আর কিন্তু বৃন্দি দেবীকেও সুন্দর করে ফুল দিয়ে স্নান করিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর রাধাকৃষ্ণর দিক থেকে তো আজকে চোখেই ফেরানো যাচ্ছে না, কি বলবো। পুজো একদম কিন্তু কমপ্লিট। আর দেখো গীতাতেও ফুল জল দিয়েছি। আর দেখো মা তারা, মা দয়াময়ী এই পাশে কিন্তু, ঠিক আছে? আর রাধাকৃষ্ণ রয়েছে আসনের ভিতরে। আর এত ধুনো, দেখো আজকে কিন্তু ধুনোয় ঘর অন্ধকার হয়ে গেছে। আমার ঘর অন্ধকার হয়ে গেলেই ভালো লাগে, দেখেছো? আর আমি যেখান থেকে এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, এখান থেকে এই আসনে বসেই কিন্তু পুজো করি, তাইকে সুন্দর করে পুজো করে নিয়েছি। দেখো এত, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না কিনা জানি না, ক্যামেরা তোমরা ভাববে ঝাপসা, কিন্তু ক্যামেরা একদম পরিষ্কার আছে, এটা সব ধোঁয়া। দেখেছো এই যে দরজার থেকে ভিডিও করে দেখাচ্ছি, এত ধুনোর ধোঁয়া। আমার কিন্তু প্রচুর ভালো লাগে ধুনোর গন্ধ, আর ধোঁয়ায় ঘর ভর্তি হয়ে গেলে আমার তো আরও বেশি লাগে, ভালো লাগে, কি বলবো।
প্রচুর প্রচুর ভালো লাগছিল। আজকের পরিবেশটা এত সুন্দর, ধুনোয় একদম চারিদিকে ভরে গেছে, ধুনো ধুনো গন্ধ, খুব সুন্দর পরিবেশ। তোমরা আসলে তোমাদেরও মনটা ভরে যাবে। তাই তোমরাও অবশ্যই নিত্যদিন বাড়িতে ধূপ দেবে, ধুনো দেবে, তাতে বাড়িতে কোনো অশুভ শক্তি আসবে না, দেবদেবীর আগমন হয়। তো ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা দয়াময়ী।